বিসমিল্লাহির রহমানির রহিম। ওলিদিগের রাজা মহারত নৌমদের সালাম খানি আব্দুল কাদের যে, আমার সঙ্গে পড়তে হবে কিন্তু, পারবেন তো? আব্দুল কাদের জেলানি পড়তে পারবেন না? আব্দুল কাদের জেলানি বলতে পারবেন না? মোহাব্বতে একই সঙ্গে আব্দুল কাদের জেলানি ওলিদিগের রাজা মহারত নৌমদের সালাম খানি আব্দুল কাদের যে, খুব মোহাব্বতে আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। খুব মোহাব্বত উচ্চ রবে, প্রেমিক তো ওলি আল্লাহর আপনারা। বড় পীর সাহেবকে ভালোবাসেন না তো মোহাব্বতে বলুন আব্দুল কাদের লানি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের। হচ্ছে না আব্দুল কাদের যে, জওয়ান ছেলে সব বাইরে দাঁড়িয়ে যায়, ওরা ভেতর ঢুকতে চাচ্ছে না। এই যুবক একটু জোরে বলেন আব্দুল কাদের লানি ওলিদিগের রাজা মহারত নৌমদের সালাম খানি আব্দুল কাদের। নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিল দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাতানের দুহাই তোমার পাঞ্জাতানের, পাঞ্জাতান নবী আলী ফাতিমা হাসান হুসাইন, পাঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের যে নি ওলিদিগের রাজা মহারত নৌমদের সালাম খানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের যে। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তারগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা বিশ্ব মাঝে, তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের যে নি ওলিদিগের রাজা মহারত নৌমদের সালাম খা
জিলানী আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তাহলে আমরা নামাজে যেটা বলেছি নামাজের বাইরে এসে আমরা সে পথে চলার চেষ্টা করেছি বা করছি নাকি বলেন ত্রুটি আমলের থাকতে পারে কিন্তু আমাদের বিশ্বাসে আমাদের ঈমানে কোনো ত্রুটি কথা বুঝতে পারছেন আমার আব্বাজি আমার সোনা মানিকের মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চার শ্রেণীদের উপরে আপনার প্রাইজ দিয়েছেন চলুন না একটুখানি এগিয়ে যাই কমিটির ছেলেরা আমাকে বলছিলেন হুজুর একটুখানি বক্তব্য রাখবেন নবী পাকের সাহাবী সম্পর্কে যে সাহাবীটার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যুবক আমার সোনা মানিকের দেখতে ছিল কালো ইসলাম ইতিহাসের ভিতরে কালো হওয়া ভালো হওয়াটা বড় কথা নয় যার ভিতরে আমার নবীর ইশক চলে গেছে ওই ব্যক্তি দুনিয়ায় শ্রেষ্ঠ হয়েছে मोहब्बत उल्फत मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है যখন मोहब्बत হয়ে যায় তার ভাব কিন্তু আলাদা হয় এই যুবকেরা রাস্তা দিয়ে মজনু চলে যাচ্ছে আপনার কিনা একটা কুত্তা দেখে দেখে চুমা খায় লোকেরা বলে মজনু কায়েস তুই একটি কুত্তাকে কেন চুমা দিস সঙ্গে সঙ্গে বলে কুত্তাকে চুমা দেই কেন জানো আমার লাইলির নজর এই কুত্তার উপরে পড়েছে তোমরা দেখো কুত্তা আর আমি আশিক হয়ে দেখি লাইলির নজর দুনিয়ার মানুষ তোমরা ভালো করে বুঝে নাও বাবা আশিক হওয়া বড় কষ্টকর মেহবুব হওয়া বড় ভালো কিন্তু আশিক হওয়া বড় কষ্ট আশিক হতে গেলে বড় কষ্ট হয় বাবা এই যুবক সোনামানিকেরা বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার ছোটবেলাতে সোনার রাস্তা দিয়ে চলতেছেন এমন সময় ওনাকে আওয়াজ হচ্ছে হে আব্দুল কাদের তুমি মেহবুব হতে চাও না আশিক হতে চাও সঙ্গে সঙ্গে গাউসে পাক বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে মা জননীকে বলছেন উম্মুল খায়র ফাতিমাকে জিজ্ঞাসা করছেন মা আমি রাস্তা দিয়ে চলি আমার কানে একটা আওয়াজ আসতেছে আমি মেহবুব হব না আশিক হব মেহবুব হব না আশিক হব মা জননী কিন্তু আমাদের ঘরের মতো সিরিয়াল দেখা জননী নন নামাজ কাজাকারিনী জননী নন স্বামীর খেদমত না করা জননী ছিলেন না তিনি ছিলেন শরিয়াতে মুতাহারার পাবন্দি করনে ওয়ালি একজন আল্লাহ ওয়ালি মহিলা যার গর্ভে আল্লাহ গাউসে আজমকে দিয়েছেন জোরে বলুন আমাদের মায়েদের মতো মেলায় ঠেলা খায় মেলাতে কত মা এরা মনে করছে আমরা খুব সৎ হয়ে যাব কচু হওয়া কচু জলসা দিও ভালো মেলা দিও না মেলা দিলে দুটো উপকার এক মেয়ে ছেলের আর এক যুবকদের আই বড় মেয়ের আর আই বড় ছেলেদের খুব আনন্দ ঠিক না বলে ও যুবক সোনামানিকে হযরত উম্মুল খায়র ফাতিমা আল্লাহ পাক আল্লাহ তাআলার এত প্রেমিকা বান্দি ছিলেন তিনি ডাক দিয়ে বললেন হে বাবা আব্দুল কাদের রাস্তার মাঝে দেখো একজন পাগল আছে এক খারাপ নোংরা জায়গাতে যাও তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে সে যেটা বলবে তুমি সেটাই হবে জোরে বলো আশিক হব না মেহবুব হব মেহবুব হব না আশিক হব আম্মা জানের কথা শুনে চলে গেলেন তিনি ওইখানে নোংরা জায়গা যেখানে লোক জঞ্জাল মাটি ফেলে বাচ্চা পায়খানা করলে তো দেন খাই গাদা পল গাদা বুঝতে দেন নোংরা জায়গা আবার জোনা ফেলা হয় শহরে এরকম দেখবেন যে আপনার ময়লা কচলা কি এক জায়গায় জমা সেই জায়গাতে ওই ব্যক্তি আছে সেই বলবে কি হবে মা বলছেন ঘর থেকে
ও আমার জওয়ান যুবক সোনামানিকের, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, দেখছেন সত্যি একজন ব্যক্তি বসে আছেন, তার চেহারা উস্কো খুস্কো, মাথার চুলগুলো উস্কো খুস্কো, ময়লা কুচলা জামা কাপড় গায়ে। বাবাজি আমার, তার শুধু জবানে একটি জিনিস জারি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আব্দুল কাদের গাউসে পাক আপনার এগিয়ে যান, গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন যখন, উত্তর হয়ে গেল। যুবকরে আমার, সালামের উত্তরের পর পরই জিজ্ঞাসা করলেন, হুজুর আমি আব্দুল কাদের আপনার নিকটে এসেছি, আমার জানার বিষয় হলো আমি রাস্তায় চলি, আমার কাছে আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদের দুনিয়াতে তুমি মেহবুব হবে না আশিক হবে? এখন আমি আমার আম্মা জানের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমার জননী মা বলেছেন আপনি বলতে পারবো না, যাও ওইখানে যে ব্যক্তি পড়ে আছে তার কাছে শুনে দাও, দয়া করে আপনি একবার আমাকে বলুন আমি আশিক হব না মেহবুব হব? তিনি বলছেন, বাবা মেহবুব হওয়া খুব ভালো। যেমন বর যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, তার সমস্ত রকমের আবদার মেনে নেওয়া হয়। এ হলো মেহবুব। যদি তুমি মেহবুব হও, ভালো জায়গা পাবে, লোকের কাছে সম্মান পাবে, লোকের কাছে আপ্যায়ন পাবে, লোক তোমাকে ভালোবাসবে, লোক তোমাকে কাছে ডাকবে, লোক তোমাকে আপ্যায়ন করবে, খেতে দেবে, মোহাব্বত করবে, পাশে থাকবে। এই আব্দুল কাদের, একে মেহবুব বলা হয়। মেহবুব হওয়া অতি সহজ, আশিক হওয়া বড় কঠিন। যুবক আমার সোনামানিকের, এ কথা যখন উনি জিজ্ঞাসা করেছেন, এমন সময়তে বলছেন, আব্দুল কাদের আগামী কাল আসবে, তোমার উত্তর দেব। সুবহানাল্লাহ বলো, আগামী কাল আসবে, উত্তর দেব। গাউসে পাক চলে গেলেন বাড়িতে, অপেক্ষায়রত। কাল উনি বলবেন বলেছেন, এখন আপনার কিনা পরের দিন উনি টুকটুক করে সেইখানে গিয়েছেন, গিয়ে দেখছেন বেচারি নাই। লোককে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো এখানে দেখলেন ছিল, সে কি হয়েছে? তাহলে সে তো ফটকে গেছে, কি হয়েছে? চলে গেছে, মারা গেছে। হ্যাঁ, তার মাটি হয়েছে, দাফন হয়েছে কোথায়? ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই জঙ্গলে একদম নোংরা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে। দেখো ওই ফাঁকা মাঠে, দেখো ময়দানে এমন একজন মানুষের কাফন দাফন কিছু হয়নি। যাও দেখো, চিল কাক এমনকি কুত্তা পর্যন্ত তাকে নুচে নুচে খাচ্ছে। যাও। ও যুবক সোনামানিকেরা, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী গেলানি হুজুর আপনার টুকটুক করে সেইখানে গেলেন, গিয়ে দেখছেন পড়ে আছেন। সঙ্গে সঙ্গে উনি আওয়াজ দিচ্ছেন, আয় মারদে মুজাহিদ, হে আল্লাহর বান্দা, কালকে আমাকে বললে যে আগামী কাল আসলে উত্তর দেব, আর আজ তুমি চলে গেছো আমাকে ফাঁকি দিয়ে। বলো আমার কথা কেন তুমি খেলাপ করলে? লাশ থেকে আওয়াজ আসতেছে, কাক ছিঁড়ে ছিঁড়ে খায়, চিল শগুনে ছিঁড়ে ছিঁড়ে খায়। হে যুবকেরা আমার, এমনকি কুত্তা পর্যন্ত তাকে কামড়ে কামড়ে খায়। ওই দেহ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের আল্লাহ ওয়ালারা কখনো ধোঁকাবাজ হয় না। আব্দুল কাদের, তুমি তোমাকে যে বলেছিলাম আগামী কাল আসবে, আমি তোমার উত্তরটা দেব। জেনে রাখো আব্দুল কাদের, মেহবুব হওয়া বড় সহজ, মেহবুব হওয়া বড় সহজ। মানুষ বড় আপ্যায়ন করবে, ভালোবাসবে, খেতে দেবে, কিন্তু আশিক হওয়া বড় কষ্টকর। জেনে রাখো হে আব্দুল কাদের, আমাকে দেখতেছো আমি একজন আশিক, এমনকি দেখো খাবার তো জীবনে আমার জুটিনি ঠিক মতো, এমনকি আমার কাফন পর্যন্ত হয়নি, দেখো আমার দাফনের ব্যবস্থা হয়নি। দেখো আশিক আমি পড়ে আছি তোমার সম্মুখে, কাক আমাকে নুচে নুচে খায়, কোকিল আমাকে খায়, চিল আমাকে খুঁজে আপনার খায়, কুত্তা পর্যন্ত আমাকে কামড়ে খায়। আশিক হওয়া বড় কঠিন। আব্দুল কাদের এখন তুমি বলো কি হবে? আব্দুল কাদের
বলে মেহবুব তো আমি হব, পাশাপাশি আশিক হয়ে আমি আব্দুল কাদের দেখাবো। তো সহজ না, মুখে তো বলে দিলাম আশিক আশিক। রাস্তায় চলে যাচ্ছি, এমন সময়তে লাইলি বলতে যা কাজ করো, এত মজনু যাও যাইয়া বলো লাইলি আমার কাছে গোশত চেয়েছে। এখন পেয়ালা নিয়ে চলে গেল বাবা, পেয়ালা নিয়ে যাওয়ার পরে আপনার কিনা বলতেছে লাইলি কোন জায়গার গোশত চেয়েছে, দাও পেয়ালা। ফিরে চলে গেলেন লাইলি, মজনু বলেছে কোন জায়গার গোশত চাবেন, মজনু বলে লাইলি উত্তর দিতেছেন ওই ব্যক্তি আমার মজনু হতে পারে না, কোন জায়গার গোশত চাই, না না আমার মজনু তো সে যে এক কথা যা ভালো কেটে দেবে, পুরো দেহ থেকে দেবে, এর নাম হলো আমার মজনু, সে হলো আমার আশিক। ওরা আমার আশিক নয়, ওরা হলো চিটিংবাজ। আজ এক ছেলে বলতে আমি তোমাকে ভালোবাসি, মেয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি, স্বার্থের ভালোবাসা এরা ভালোবাসে না, এরা ভালোবাসাই জানে না। আশিক কাকে বলে এরা বোঝে না, এটা হলো ওর মনের খোয়াইশ, পূর্ণ হয়ে যাবে তো তোমাকে ফেলে দেবে। নাম দিয়েছে এরা ভালোবাসা, আর আমি এর নাম দিয়েছি ভাঙা বাসা। এই ভাঙা বাসা করো না, যদি ভালোবাসা করতে হয় আল্লাহর ওলির সঙ্গে করো, আল্লাহর ওয়ালাদের সঙ্গে করো, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। কি এক ছেলে এক মেয়ে বলতে আমি তোমারে ভালোবাসি, এই ভালোবাসা নয়, এরা ভালোবাসাই বোঝে না। প্রেমের আর এক নাম হলো বিচ্ছেদ, যে প্রেমে বিচ্ছেদ নাই সে প্রেমে মজা নাই। আর যারা বলে আমরা এক হব, এরা প্রেম করিনি, এদের প্রেমে ত্রুটি ছিল। প্রেমে মজা তত, বিচ্ছেদ হবে যত। এরা বোঝে প্রেম সম্পর্কে পড়ো, ইশক সম্পর্কে পড়ো, আগে জ্ঞান অর্জন করো। দুপাতা বাংলা বই পড়ে তুমি মনে করছো আমি সব বুঝে নিয়েছি, না বাবা, জ্ঞান এমন দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, জ্ঞান শেষ নাই বাবা। মায়ের কোল থেকে আরম্ভ করে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ আছে, শিক্ষার শেষ আছে। এই জন্য অনুরোধ করব বাপ, আশিক হন। আশিক হওয়া বড় কষ্ট, খুব কষ্ট, অত সহজে আমাদের দেখবেন। আমি এখানে একটা গল্প বলি, বলবো নাকি? একটা গল্প। রাস্তায় আছে, যেমন আপনাদের এখানে একটা নহর আছে, মানে তার উপর দিয়ে ব্রিজ আছে, ঠিক মনে করেন এরকম একটা নদী, নদীর কিনারায় গাছগাছালি, একটা বড় গাছ, তুফান জোরে এসেছে, গাছ পড়ে গেছে, নৌকা চলছে, নৌকার মাথাতে কিন্তু ওই গাছের একটা ডাল লেগেছে, নৌকা ভেসে যায়, এও ভেসে যায়, নৌকা ভেসে যায়, এও ভেসে যায়। হঠাৎ এই গাছটা বলছে, হ্যাঁ রে, তুই কাট আমিও কাট, তা তুই ভাসিস আর আমি ডুবি উঠি, ডুবি উঠি কেন? ও যুবক, ভালো করে বুঝো কথাগুলো, দিলের কান দিয়ে শোনো। হয়তো আমার জীবনের শেষ বক্তব্য রাখছি, আর হয়তো দেখা না হবে না বাবা। নিজেকে পরিবর্তন করো বাপ। শোনো, এমন সময় নৌকা উত্তর দিচ্ছে, তুমি কাট আমি কাট হলে কি হবে, তোমার আর আমার অনেক পার্থক্য। যেমন যেমন তখন নৌকা উত্তর দিচ্ছে, শোনো, আমি যখন তোমার মতো ছিলাম তখন আমাকে আমার উপরে একজন চেপেছে, চেপে কুড়ুল দিয়ে আমার যত ডালপালা ছিল সব কেটে ঝুরে ফেলে দিয়েছে। আমার কষ্ট হয়েছে, আমি হলো কেঁদেছি আওয়াজ করে, খুঁট খাট হ্যান আ উ কু কা করেছে, আমাকে ছাড়িনি। যত আওয়াজ দিয়েছি তত আরো বেরিয়ে আমার সব ডালপালা ছেড়ে দিয়ে। আমি মনে করলাম ও নিচে নেমে গেল, আমি মনে করলাম এইবার শান্তি পাবো। তো ও আমারে নিচে নামার পরে আমার মাথায় একটা মোটা রশি বেঁধে থুয়ে গেছে, মনে করলাম মনে শান্তি, তাই নিচে করাত চালাচ্ছে। করাত চালিয়ে আমার যা শিকড় ভিতরে ছিল সবগুলোকে আলাদা করেছে কুড়ুল দিয়ে কেটে দিয়ে, করাত চালিয়ে আমার এত জোরে ফেলেছে
যে আমার মাজা ভেঙে যায়, তাও আমাকে ছাড়িনি। আমি যখন পড়েছি তো এমন আওয়াজ হয়েছে যে পাশের বাড়ির লোক ভয়তে চুমকে, মনে করলাম এবার ফেলে রেখে শান্তি পাবো না। এবার তারা মেপেছে, মেপে ইচ্ছা মতো আমাকে পিস করে 2 খণ্ড 3 খণ্ড যেমন ওদের মন চেয়েছে তেমন রেখে যখন দিয়েছে, এবার মনে হয় শান্তি পাবো, শান্তি। হঠাৎ দেখি আবার আমাকে নিয়ে এবার বড় গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে এইবার আমাকে কোথাও নিয়ে যাবে মনে হয়। নিয়ে গিয়ে দেখি এক বড় কারখানায় আমাকে ফেলে রেখেছে। সময় হলে আমাকে নিয়ে করাতে এবার খণ্ড খণ্ড করেছে। সেখানেও আমি কিন্তু আওয়াজ করেছি, কাঁদিনি তা নয়, আমার কান্নার আওয়াজ কেউ বুঝিনি, বোঝারও চেষ্টা করিনি। পিস পিস করলো, আমি মনে করলাম অন্তত এই যন্ত্রণাটাই মনে হয় শেষ। এবার আমারে রৌদ্রেতে শুকিয়েছে খাওয়া করে। আমি যখন তার মনের মতো হয়েছি, তখন আবার ওরা মিস্ত্রি এনে লোকজন এনে এইবার আমার আচ্ছা ছেলা ছিলেছে, কু কা হু হা গু গা, এমন আওয়াজ নেই যে আওয়াজ আমি কাঁদিনি। বিভিন্ন প্রকারের আওয়াজ আমি কেঁদেছি ওদের কাছে, আমাকে ছাড়িনি। তাদের মনের মতো যখন আমি হয়ে গেছি, তখন এইবার আমাকে করলো কি জানো, মোটা পেরে কেনেছে, এনে সাইজ করে আমার মধ্যে ঢুকাচ্ছে। সে ঢুকতেও আমি খুব কষ্ট পেয়েছি। এরপর আমাকে চরে ফেলে রেখেছে, আলকাতরা মাখিয়েছে। যখন নিচে থেকে পানি এসেছে, আমি ভাসতে লেগেছি। তুই আর আমি কাঠ, তোর আর আমার পার্থক্য এতটা। সেও মানুষ, আমিও মানুষ, তো জান্নাতি মানুষের পার্থক্য আমাদের থেকে এতটা। আমাদের তো যখন ওই ডালপালা ছাড়তে লাগে না, এই ডালপালা ছাড়লেই আমার প্রতি এত অবিচার, সবাই হইল আর আমার হইল না। বলি কি বলি না বলে, ডালপালা ছাড়তে একটা ডাল ছেড়েছে, দেখবেন অনেকে 3টে মেয়ের পর একটা ছেলে হিস্তা মরে গেছে। আল্লাহর বিচার নিয়ে আমার ছেলেটা নিল, নাউজুবিল্লাহ বলে। এরকম বলে কি বলে না, ধান লাগিয়েছে হইলই না, বন্যাতে ভিজে একদম নষ্ট। ফসল লাগিয়েছে হইলই না। কি মনে করেছেন আপনি ডাল একটা ছাড়তে পারেন, একটা শুধু একটা ফড়কি কেটেছে আর আপনি হারিয়ে ফেললেন? অত সহজে আল্লাহ পাওয়া যায়? কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ ওয়ালা হতে গেলে কিছু কষ্ট করা দরকার কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? কাঠ হলেই হবে না, মানুষ হলেই হবে না। মানুষের মধ্যে ওই মানুষ শ্রেষ্ঠ যে এতটা ধৈর্য ধরে আল্লাহর প্রতি ভরসা রেখে জীবন পরিচালনা করেছে। ওই ব্যক্তি পুলসিরাত গিরবে না, চোখের পলকে পার হবে, দয়ার জান্নাতে ঢুকে যাবে। জোরে বলো। মনে করতে 2 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে কত কিচ্ছু লাগবে না, জান্নাত চলে যাবে। বাবা অত সহজ নয়, জান্নাত মামুর বাড়ি নয়। আল্লাহ তার বান্দা বান্দির জন্য বড় আশা করে জান্নাত তৈরি করেছেন। কাদের জন্য? যারা এইরূপ কষ্ট করে আল্লাহর হুকুম পালন করে, নিষেধ বর্জন করে, রাসূলে পাকের ইশক নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছেন, তাদের জন্য আল্লাহর জান্নাত। জোরে বলে বাবাজি আমার সোনা মানিকের হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আশিক হয়ে দেখাবো। হয়েও ছিলেন দুনিয়া জমিনে বাবা। ঠিক এইরূপ একজন আশিকের কথা আপনাদেরকে বলি, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আশিক কাকে বলে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে হে বাবাজি আমার উমাইয়া বিন খালফের ঘরে আপনার কিনা ডিউটি করতেন, চাকরি করতেন, গোলামি করতেন। হে বাবাজি আমার ওই আপনার কিনা খালফ করত কি জানেন? উমাইয়া বিন খালফ তাকে বড় কষ্ট দিয়েছে বাবা, আপনার অত্যাচার করেছে, আঘাত করেছে। একদিন উমাইয়া বিন খালফ এসে বলছে, বেলাল আমি মানুষের মাঝে শুনলাম তুমি নাকি কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ
করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো, মুসলমানদের যে ধর্ম সেটা তুমি গ্রহণ করে নিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুনিবের বেটা মুনিব, আপনি যে কথা বলছেন এই কথাটি অতি সত্য কথা। আমি তো অচিরেই রাসূল পাকের কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছি। ফুলতেছে সিংহের মতো, সাহস কত! এই মক্কা নগরে আমার সামনে কেউ কথা বলে না, জবান খুলে, আর তোর এত সাহস আমার গোলামি করিস আর আমার সম্মুখে জবান লাড়িয়ে কথা বলিস। উমাইয়া বিন খালফ যখন কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার করার জন্য উমাইয়া বিন খালফ ভিতরে চলে যায়, চাবুকটা নিয়ে আসে বাবা। যুবক, শায়েস্তা নগরীর জওয়ান যুবকেরা, ইসলামের ইতিহাসে দেখুন, ইসলামের ইতিহাসকে দেখুন, ইসলামের ইতিহাসে যুবক জওয়ানেরা হলো আমাদের আপনার মেরুদণ্ড, তারাই হলো আমাদের ভবিষ্যৎ। আর যুবক যদি খারাপ হয়ে যায় পুরো সমাজ নষ্ট হয়ে যাবে, যুবতী নারীরা যদি খারাপ হয়ে যায় পুরো সমাজ রসাতলে চলে যাবে। জননী মায়েরা, তোমরা যুবতী খাতুনে জান্নাতের মতো সেজে যাও। এ আমার যুবক, হাত ধরে পায়ে ধরে বলি, তোমরা আশিকে রাসূল বেনে যাও। যুবকেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এবার আপনার চাবুক মারবে বলে এসে জিজ্ঞাসা করছে, বেলাল তুমি নবী ছাড়বে না জীবন ছাড়বে, জীবন দেবে না নবীকে আপনার কিনা তালাক দেবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন, আমার মুনিবের বেটা মুনিব, আমি পৃথিবী সরজমিনে সব কুরবান করতে রাজি, তবে আমার নবীর মুহাব্বত কুরবান করতে পারবো না। যা ইচ্ছা করতে পারেন আপনি, আপনার প্রতি কোনো আমার বাধা নেই, যা ইচ্ছা করতে পারেন, আমি কোনো বাধা আপনাকে দেব না। হে বাবাজি আমার, উমাইয়া বিন খালফ বাঘের মতো সিংহের মতো গর্জন করতে করতে চাবুকের আঘাত শুরু করে দিয়েছে বাবা। চাবুক মেরে 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 পুরো দেহটা ঝাঁঝরা করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে শুধুমাত্র একটি কথা, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আমার সারাটা দিন চাবুক মেরে মেরে চাবুক মেরে মেরে উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার পুরো দেহ ঝাঁঝরা করে দিয়েছে। সন্ধ্যার একটু আগে উমাইয়া বিন খালফ আর হাত উঠাতে পারতেছে না, হাতে বেদনা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে। প্রহরীদের ডাক দিয়ে বলছে, প্রহরীরা, হে আমার গোলামেরা, হে আমার চাকরেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাবুর সঙ্গে তোমরা বেঁধে দাও। তাকে তাবুর সঙ্গে বেঁধে দেওয়া হলো রে বন্ধু। উমাইয়া বিন খালফ বলে দেয়, খবরদার তাকে পানি পান করতে দেবে না, খবরদার তাকে খেতে দেবে না, দেখবো তার ভালোবাসা কতটা। যদি ভালোবাসা বেশি না, আমি উমাইয়া তাকে কষ্ট দিতে পারি বেশি, মারির আঘাতে আঘাতে দুনিয়ায় তাকে ক্লান্ত করে ফেলবো, নবী ভুলে যাবে। এই যুবক সোনা মানিক সারাটা দিন তো অত্যাচার করেছে, সারাটা রাত তাকে থাম্বার সঙ্গে বেঁধে রেখেছে বাবা। একটু পানীয় পান করতে দেওয়া হয় না, একটু খানা তাকে খেতে দেওয়া হয় না। যুবক সারা রাত আপনার অতিবাহিত হয়ে গেল। সকাল বেলা উমাইয়া বিন খালফ আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে হাজির। এ বেলাল, বলো ইসলাম ছেড়ে দেবে না জীবনে আর অত্যাচার তুমি সইবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুনিবের বেটা মুনিব, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, যাহা ইচ্ছা করতে পারেন, আমি সব ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার নবী ছাড়তে রাজি নয়। জোরে বলুন যুবকেরা আমার, ইশক কারে বলে? आप साथ दोनों जहां में नजर आया ही नहीं। सुबहानाल्लाह, আপনার মতো দো জাহানে কাউকে দেখতে পাইনি। आप साथ दोनों जहां में नजर आया
नहीं क्यों अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलो, ख्याल करें। मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलो, ख्याल करो। महबूब ओ मुहीब में नहीं तो जहां में थानी, महबूब ओ मुहीब में नहीं तो जहां में थानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलो, उर्दू बुझले बड़ मजा। আরেকটা বলি, जब कहा कब्र में सरकार ने ए मेरा है, जब कहा सरकार ने कब्र में ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलो, বুঝেন এই যে নাতটা আমি পড়লাম এর মধ্যে যে কি জান ভরা আছে, আপনি না বুঝলে বুঝবেন, একটু বোঝার চেষ্টা করেন। আপ সা দোনো জাহানে, জিবরাইল আমিন বলছেন আপনার মতো দুই জাহানে, এহ জগতে পর জগতে আমি নজরে আসলই না। কেন? আল্লাহ তাআলা আর কাউকে আপনার মতো বানাননি, আপনার মতো আল্লাহ তাআলা আর কাউকে বানাননি। জোরে বলে, মক্কে মে जो गया রাস্তে সে লৌট আয়া, মক্কায় গেল কিন্তু রাস্তা থেকে ফিরে আসলো, বলে মদিনায় আর যাব না। যেমন এক শ্রেণীর লোক বলছে মদিনায় যাওয়া হজের নিয়ম নাই, মদিনায় যায় আর ফিরে আসে। তো যারা মক্কায় গেল এবং রাস্তা থেকে ফিরে এলো, মদিনায় গেল না, ওরা যেন এটা মনে করে যে নবী আমাদেরকে ডাকেননি। কথা বুঝতে পারছেন? এর জন্য যেতে পারিনি। 3 নাম্বার কলিতে বলা হয়েছে মেহবুব ও মুহিব কা নেই দো জাহাঁ মে সানি, আল্লাহ এবং নবীর মধ্যে নেই কোনো তুলনা দ্বিতীয়, দোনো জাহানে। আল্লাহ এবং নবীর মধ্যে দো জাহানে না আল্লাহর মতো আল্লাহ আছে না নবীর মতো আর কোন নবী আছে। কেন? এক কা জিসম নেই, আল্লাহ দেহ থেকে পাক, এক কা ছায়া হি নেই, আর একজনের ছায়াও নাই। আল্লাহ দেহ থেকে পাক আর আমার নবী ছায়া থেকে পাক। বলেন
এটাই উর্দুতে বলা হয়েছে, মেহবুব ও মুহিব কা नहीं तो जहां में सानी एक का जिस्म नहीं और एक का साया ही नहीं आप सा दोनों जहां में नजर आया ही नहीं। কবরে যখন গেলাম, কবরে আমাকে যখন রাখা হলো, যদি একবার নবী বলে দেন যে এ আমার, जब कहा कब्र में सरकार ने ए मेरा है, কবরে যখন গেলাম নবী যদি বলে দেন যে এ আমার, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। নবী যখন একবার বলে দিয়েছেন এ আমার, তো মুনকার নাকির আর আমাকে হাত লাগাইনি কেন? आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोल। নবী যদি যখন জিজ্ঞাসা করা হবে বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, তখন যদি একবার নবী বলে দেন আমার, তা আমাদের আর কিছু লাগবে? আব্বাজি আমার সোনা মানিকের, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উমাইয়া বিন খালফ আঘাতের পরে আঘাত করে বাবা আমার সারা রাত প্রতিবাহিত হয়েছে। সকালবেলা আবার এসে জিজ্ঞাসা করছে উমাইয়া বিন খালফ, বলো তুমি ইসলাম ছেড়ে দেবে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনিবের বেটা মুনিব, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি রাসূলের পাকের মোহাব্বত গেঁথে নিয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফ আবার মার আরম্ভ করে দিয়েছি। যুবকের প্রথম দিনে চাবুকের আঘাত এখনো পর্যন্ত শুকালো না, এখনো পর্যন্ত আপনার কিনা শুকায়নি, টপ টপ করে রক্ত ঝরতেছে। তার উপরে যখন আবার চাবুক মারতেছে বাবা, ফেটে 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 রক্ত প্রবাহিত হয়ে গেছে। যুবক আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন। ইনি হলেন আমার নবীর আশিক। জুরি বলুন সুবহানাল্লাহ। আশিক হওয়া তো সহজ নয় রে বাবা। মুখে বলে দিলাম আশিক, আর আপনার প্রতি কোনো আঘাত হলো না, আপনি আশিক হতে পারলেন না বাবা। যুবকেরা আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন এমনি করে অত্যাচার হয়, চাবুকের আঘাতে আঘাতে হুজুর আব্বাজি আমার এমন হালাত হয়ে গেলে উনি আপনার বেহুশ মতো হয়ে গেছেন, হুঁশহারা হয়ে গেছেন। যখন এমনি করে আপনার কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নৌকে টেনে 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 একটা ছোট্ট ঘরের ভিতরে আপনার তারা নিয়ে চলে গেছে। উমাইয়া বিন খালফ বাঘের মতো গর্জন করে আর বলে, এই উমাইয়া বিন খালফ, আমি বলি শোনো, হে বেলাল, সকালবেলা আবার আমি আসবো, দেখবো তোমার ভালোবাসা বেশি না আমি তোমাকে আঘাত করতে পারি বেশি। যুবক আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপর হয়ে পড়ে রয়েছেন, আর বাইরে থেকে তালা মেরে উমাইয়া বিন খালফ বাড়িতে চলে গেল বাবা। সারা রাত ওই ঘরের ভিতরে থাকতে হবে, কিন্তু নির্জন ঘর, দুর্গন্ধময় ঘর, একটা জীবিত মানুষ ওই দুর্গন্ধ ঘরে বেঁচে থাকা সহজ কথা নয় বাবা। এত অত্যাচার, তবু বেলাল আমার নবীর আশিক। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাত যখন গভীর হয়েছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু হুঁশ ফিরে এসেছে। উনি দুখানা হাত আল্লাহ পাকে তারে তুলে দিয়েছেন, মালিক আল্লাহ, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি, দোয়া করি, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি দেখেছি এই তো ইসলামের দুশমন যারা, যারা রাসূলকে ভালোবেসেছে, যারা কলেমা পড়ে নিয়েছে, এদের কত অত্যাচার করে। তারা অত্যাচারে যখন আপনার কিনা বেহুশ হয়ে যায়, জমিনে অনেকে ভুল বকাবকি করে, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি বেলাল আপনার কাছে দোয়া করি, আমি
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারে যখন বেহুশ হয়ে যাব, আমার জবান থেকে যেন তোমার নামটুকু মুছে না যায়। আয় আল্লাহ, তোমার হাবিবের নাম আমি বেলালের জবান থেকে যেন মুছে না যায়। আমি বেলালের প্রার্থনাকে কবুল করে নাও মালিক। আমি বেলাল আপনার কাছে অভিযোগ করি নাও, আমি আপনার কুদরতি কদমে এতটুকু আরজি জানাই আল্লাহ। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই আপনার আঘাত উমাইয়া বিন খালফ করুক না কেন, আমি যেন ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে সবর দান করো, আমি যেন তোমার হাবিবের ইশকে মোহাব্বতে আশিক হয়ে জীবন বিতাতে পারি। এই দোয়াটুকু আল্লাহ কবুল করে নাও। জোরে বলুন। আমরা হলে কি বলতাম? আর সহ্য হচ্ছে না আল্লাহ, একটু যদি পরিত্রাণ পাতাম, বলতাম কিনা? বলতাম কিনা? আমরা এত সহজ। ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানের সংখ্যা ছিল 10 থেকে 12 জন, তখনকার হালাত এই। এখন তো স্বাধীন, আমরা স্বাধীন দেশে বসবাস করি। এখন কোন একটা মানুষ, কোন এক ব্যক্তি যদি সারা রাত এখানে নামাজ পড়ে, কেউ কি গিয়ে বলবে এই যা নামাজ পড়তে না, বাড়ি যা? বলবে? বলবে। আরো কি বলবে, এই খবরদার ওর পাশে যাস না, নামাজ পড়ছে, ওকে ভালোভাবে তার রবের সঙ্গে সম্পর্ক করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো না বাবা? বলবো কি না? কিন্তু তখনকার সময় যদি কেউ নামাজ পড়তো তো আঘাত করা হতো। আমার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি। ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এত কষ্টের পরে আমরা ইসলামটাকে পেয়েছি। ইসলাম আমরা হাতের খেলনা মনে করেছি। যুবক নয় নয়, আমরা নামাজি বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এ যুবক, তাদের অনুসারী হয়ে যারা দুনিয়ার বুকে চলেছে তারা হলো সঠিক, তারা হলো সঠিক, তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি। এই যুবকেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমনি করে আপনাকে আঘাত করা হয়েছে বাবা। হঠাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ আল্লাহ গো, আমার দুনিয়ার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমার একটি মাত্র চিন্তা, আমি যেন তোমায় ভুলে না যাই, ইসলাম থেকে দূরে যেন না সরে যাই। আল্লাহ, তুমি আমি বেলালকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, এমন সময়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করতেছেন, মালিকের দরবারে ফরিয়াদ করতেছেন। সকাল যখন হয়ে গেল, তালাটা খুলে উমাইয়া বিন খালফ ভিতরে যখন চলে যায়, যাওয়ার পরেতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। দেখার পরে আপনার কিনা বলছে, বেলাল কেঁদো না, কেঁদো না, বুঝেছি তোমার আঘাত বেজি করে ফেলেছি, আমার কথা যদি তুমি শোনো, তোমাকে আমি আঘাত করব না, আমি তোমাকে মারবো না। আয় বেলাল, তুমি যদি অর্থ চাও তোমাকে আমি অর্থ দেব, যদি তুমি খেতে চাও আমি তোমাকে খেতে দেব। আয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উমাইয়া বিন খালফ তোমাকে বলি, একবার কলেমা ছড়ে দি, আমাদের ধর্মকে গ্রহণ করে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় উমাইয়া বিন খালফ, আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। জুরি বলুন সুবহান। এই বাবাজিরা আমার, এই ভাইয়েরা আমার, এই যুবকেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হালাতে পরিস্থিতিতে যখন অস্বীকার করেছে ইসলাম ত্যাগ করবে, উমাইয়া বিন খালফ সঙ্গে সঙ্গে বলে, বেলাল আমি জানি তুমি ত্যাগ করবে না, তবে এক কাজ করো, অন্তত আমাদের হুবুল দেবতার নাম তুমি একবার জবানে উচ্চারণ করো, আঘাত বন্ধ করে দেব। উমাইয়া বিন খালফের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় উমাইয়া বিন খালফ, মুনিবের বেটা মুনিব, না না না, এই অন্তরে আমি আমার নবীকে গেঁথে নিয়েছি, এই অন্তরে আর কাউকে আমি গাতে পারবো না। এই জবানে আল্লাহ তার রাসূলকে ডাকি, এই জবানে অন্য কারো ডাকবো না। ইসলাম বিরোধী কোনো কথা বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার,
ইসলাম ইতিহাসে যদি আপনি খেয়াল করেন তো দেখবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক কেমন হয় দুনিয়ায়। মুতার যুদ্ধের ঘটনা বড় লম্বা, ছোট্ট কথা বলি। আমার রাসূল পাক 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। 3 নাম্বার যে সেনাপতি ছিলেন বিবাহ করে কেবল আপনার বেঁধে যুবকেরা আমার নবী পাক তাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন। আমার নবী পাক বলেন বাড়িতে যান, যাইয়া বিবি বাচ্চাদের কাছে সবার কাছে বিদায় নিয়ে এসো। আমার নবী পাকের কথা শুনে বাড়িতে চলে গেলেন, যাইয়া বলতেছেন দরজার কাছে আওয়াজ দিচ্ছেন, ভিতর থেকে আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যায়। জোরে বলুন। বাইরে কি শোনা যায়? আল্লাহর কোরআন। আর আমাদের ঘরে দরজায় গেলে কি শোনা যায় বলেন দিন? সিরিয়ালের আওয়াজ, সিনেমার আওয়াজ, না তাইরে নাইরে শোনা যায়, কোরআন মাজিদের আওয়াজ। ये মুসলমান পরিবর্তন হবে কবে? নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজি উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। দেশত চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া, দেশত চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া, তারাই পরে শহীদ করে, তারাই পরে শহীদ করে এজিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। কারবালার মরুর বালি ওগো রক্তে লাল হলো লালি, কারবালার মরুর বালি রক্ত লাল হলো লালি। কি বলিব তার কাওয়ালি, অন্তর ফেটে হয় চূরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। দুধের শিশু আলী আসগার, পানি বিন হয় বেকারার। দুধের শিশু আলী আসগার, পানি বিন হয় বেকারার। পান করিতে হাউদে কাউসার, এটাই ছিল ভাগ্যের লিখন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ফারিস্তারা আসিয়া বলে, ইমামের 2 কদম তলে। ফারিস্তারা আসিয়া বলে, ইমামের 2 কদম তলে। একবার আদেশ পেলে পরে, একবার আদেশ পেলে পরে, ধুনিব তুলা
আর নীল আকাশ আজ লাল হইল, ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। সন্তানাদি আর আপনজন খোদার নামে দেন বিসর্জন, সন্তানাদি আর আপনজন আল্লাহর নামে দেন বিসর্জন, শেষে সব নিজের জীবন শাহাদাত করিলেন বরণ, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। আল্লাহুম্মা মুহাব্বতি ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। বাবা, আমরা দরুদ না পড়লে কি হবে? যার নামে দরুদ পড়া হয় তিনি আমাদেরকে দেখছেন, মনে হয় বিশ্বাস আছে আপনাদের যে নবী দেখছেন? দরুদের কোনো উলফাত নাই, মোহাব্বত নাই, আওয়াজ নাই। আমরা না পড়লে কি হবে? মহান আল্লাহ পাক তার ফেরেশতাদের দ্বারাতে সকালে 70,000, সন্ধ্যায় 70,000, 1,40,000 ফেরেশতা দিয়ে নবীর রওজাতে দরুদ পড়াতে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। যে ফেরেশতা একবার আসেন কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার তাদের নাম্বার আসে না যে নবীর রওজায় গিয়ে দরুদ পড়বে। আর সেই রাসূলের প্রতি দরুদ পড়তে গেলে আমাদের অনীহা। কথা বুঝতে পেরেছেন? একটু মুহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত, মুহাব্বত, ইশক বেলালের কত ছিল, তুলনা নাই। এমন সময় তাকে ধরে বাইরে নিয়ে আসে, টেনে আনার পর যে সব জায়গা তার ফেটে ফেটে তো একেবারে রক্ত টপ টপ করে ঝরছে, এমন সময় উমাইয়া বিন খালফ আবার বাড়ি চলে গেল, গিয়ে লোহার জুতো সামনে হুক, যেমন দেখবেন তীর ধনুক থাকে না, যেমন লোহার যে একটা থাকে হুল মতো, ঠিক ওইরূপ হুল পায়ে জুতো উমাইয়া বিন খালফ পরেছে। জিজ্ঞাসা করে এসে, বেলাল, নবী ইসলাম ছাড়বে, আমাদের ধর্ম গ্রহণ করবে কিনা বলো? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, জীবন তো দিয়ে দিতে পারি, কিন্তু নবীকে ছাড়তে পারবো? নবীকে ছাড়তে পারবো? কে বলেছেন? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। জবান যুবক সোনা মানিক আমার, উমাইয়া বিন খালফ আপনার কিনা জিজ্ঞাসা করে, যত অস্বীকার করেন তিনি। এবার আপনার কিনা লাথি মারতেছেন সাই সাই করে। বাবা, ওই লোহার আলটা ভিতরে যখন ঢুকে যায়, টেনে যখন বার হয়, বাবা আমার ভিতরের কাঁচা গোস্ত ছিঁড়ে ছিঁড়ে বার হয়ে আসি। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে শুধু একটি মাত্র আওয়াজ, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ
বাবা, এই যুবক সোনামানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে এমনি করে আঘাত করে করে পুরো দেহটা বা ছিদ্র করে ফেলেছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে এমনি করে আঘাত করার পরও সে শান্ত হলো না। যুবক আমার, একটা মানুষ হয়ে আর একটা মানুষকে এমন করে কষ্ট দেওয়া পৃথিবীর ইতিহাসে দেখা যায় না বাবা। মুসলমান কারে বলে ইমানদার, কারে বলে দেখুন ঈমানওয়ালা, কারে বলে রাসূলের আশিক, কারে বলে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্র করা জায়গাগুলোতে এবার আপনার কিনা যায় যে লবণ এনে এনে দেহের উপরে আপনার কিনা মলে মলে দেয়। কথায় বলে কাটা খয়ে লবণের ছিটা, একবার দিয়ে দেখেননি কত কষ্ট হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহতে যখন লবণ দেওয়া হয় তবু একটি আওয়াজ আমার নবী ভুলছেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। ওলি নবী আল্লাহ, আল্লাহ নবী ওলি আল্লাহ, জোরে বলে। এটাই আমাদের রূল, এর বাইরে সব বাদ। কথা বুঝতে পারেননি? আল্লাহ যেখানে আল্লাহ গফুরুর রহমানুর রহিম, তো আমাদের নবী হলেন রউফুর রহিম। আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলামিন রব হিসাবে, নবী আলামিন রহমত হিসাবে। ঠিক তো দুরূপ আল্লাহ পাবো নবীর মাধ্যমে, আর নবী পাবো ওলি আল্লাহ। ঠিক তো নাকি? তিন তাকবীর দিতে গেলে তিনটে দিতেই হয়, ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। যদি নিচে থেকে যান আর উপর থেকে যদি আসেন তো আল্লাহ, নবী, ওলি আল্লাহ। ঠিক কিনা বলেন? এটাই তো আমরা নামাজও বলি। আর বাইরে এসে শুধু না তাকবীর। এরপর আপনি আপনার যত পারেন তাকবীর দেন, আপনার পীর ও মুর্শিদের দেন, আপনার পীরের দরবারে দেন, আপনি আপনার যাকে ইচ্ছা দেন, কোন আপত্তি নেই। কিন্তু সংক্ষিপ্ত দিতে গেলে তিনটে দেওয়াই না, এটা হলো রূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি বহুত আবাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এমন মাতোয়ারা তিনি হইয়াছেন বাবা। এমন সময় লবণ শেষে বানি এলেন আপনার লঙ্কার গুঁড়ো, এমনি করে মরিচ বাটা, হে বাবাজি আমার, যাকে বলে ঝাল বাটা, ঝাল এনে গায়ে মাখা। তারপরও তিনি আমার রাসূলের ইশকে আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী ছাড়ছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? একটু যদি হাত পা কেটে যায় মসজিদে যেতে বল, দুই চার নামাজ পড়তে যাও না। এখানকার ছেলেরা ভালো, যুবকেরা জলসা দিয়েছে, আজ থেকে নামাজ ধরবে ইনশাআল্লাহ, আশা করা যায় নাকি? আমি জিজ্ঞাসা করি তোমরা কজন? তাহলে ৫-৭ জন আছে। নামাজ এক ওয়াক্ত পড়ে না আমার মনে হয়, কিন্তু জলসা দেওয়ায় ওস্তাদ। কিন্তু আমি অনুরোধ করব, যদি পড়েন খুব আলহামদুলিল্লাহ, যদি না পড়েন তবে আগামী থেকে, আজ থেকে আপনি মনে মনে তওবা করুন যে আর নামাজ ছাড়া। ইমানদারের জন্য নামাজ, ঠিক কিনা বলেন? নামাজি হতে হবে। যুবক, ওয়াহাবীদের কথা শুনবো না, সাহাবীদের মতো আমরা রাসূলে পাককে মুহাব্বত করব। জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকে মাতোয়ারা হয়ে আছেন বাবা। এমনি করে আপনার করলো কি জানেন? হঠাৎ করে প্রহরীদের অর্ডার করলে প্রহরীগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনার থাম্বার সঙ্গে আবার বেঁধে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বেঁধে দেওয়া হয়েছে। যুবকেরা আমার, লোহার শিক গরম করা হয়েছে বাবা। লোহার শিক গরম করার পরে যেই কিনা লাল বর্ণ লোহাগুলো আঙ্গারে রূপ ধারণ করেছে, ওই হালাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দুই হাতে দুটো
ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই পায়ে দুটো সিপ ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই পানি কোকে ফুটিয়ে দেওয়া হয়েছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু আমার নবীর ইশকে মাতোয়ারা হয়ে আছেন, আমার নবী ভুলছেন না বাবা। এত আঘাত করতে দেখা যায় না এই যুবকেরা আমার। এমন সময় আপনার কেনা দেখা গেল আবু জাহেল একটা মিটিং ডাক দিয়েছে, ওই মিটিং উমাইয়া বিন খালফকে ডাক দিয়েছে। উমাইয়া বিন খালফ যখন উপস্থিত হয়ে গেছে, আবু জাহেল জিজ্ঞাসা করতে চায়, উমাইয়া বিন খালফ বেলালের খবর শোনাও। বলে বেলালের খবর কি শোনাবো, এত আঘাত করলাম কলেমা থেকে তাকে দূরে সরাতে পারলাম না, কলেমা ভুলাতে পারলাম না। উমাইয়া বিন খালফের কথা শোনার পরে আবু জাহেল বলতেছে, আমি জানি তুমি পারবে না, আমার কাছে দাও, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। উমাইয়া বিন খালফ বলে, এত সহজ নয়, ये वो नेशा नहीं जिसे तुर्शी उतार दे। তুমি আমাকে ঠাট্টা মনে করছো, আমি পারবো না? আমার আম্মা খালা শুনে নিন, রাতের বেলা ইসলাম ইতিহাস খুললে দেখা যায়, ইসলাম ইতিহাসে রাসূলের মুহাব্বতে ইসলাম ধর্মের জন্য জীবন প্রথম কুরবান করেছেন যারা, নারীদের নাম আগে এসেছে, পুরুষের নাম আসেনি বাবা। ইসলাম ইতিহাসকে রিসার্চ করে দেখা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিকা, ইসলাম ধর্মের অবলম্বনকারী আব্বাজি আমার ইসলামের জন্য জীবন শহীদ করেছিলেন, যার নাম হলো উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা এমন, একবার যদি দিলে গেথে নেয় মরে যাবে, পিছপা হবে না, ঠিক পিছপা হবে না। আমার মায়েরা হয়তো রাগ করবে, উপমা একটা যদি দেই, দেখবেন একে তো আল্লাহ পাক এনাদের আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, পুরুষের হাড্ডি থেকে। তবে একবার যদি তারা মনে করে যে আমি মোটে আর সোজা হব না, তো মরে যাবে সোজা। সকলে এক নয়, এর মধ্যে কিছু ভালো আছে। আর একটি মা যদি ভালো হন 1000 পুরুষের থেকে, ওই একটি মায়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলে, একটা গ্রামে যদি পয়জান চলে আসে, মানে এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঢুকে যায়, তো পুরো আলুর বস্তাটাকে শেষ করে দেবে। ঠিক আপনার গ্রামে যদি একটা ওই পচা জিনিস পথ চর্চা করা, ভালোবাসে না, খুব ভালো। এই বউ কি হয়েছে বলতে তুই জানিস, আপনি জানি বলবেন একবার খুলে, খবরদার বুঝেন বলিস আমি মনের কথা বলতেছি, ঠিক আছে, ও সব হজম হবে, ওই কথা ওর হজম হবে, যত সময় না বলবে শান্তি নেই। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, এই বিষয়টা আমি বলিনি। সূরা কদর অবতীর্ণ হওয়ার বিষয়ে গিয়ে মুফাসসিরিনগণ লিখেছেন যে অতি গোপনীয় কথা কখনো যেন বিবিকে বলো না, কারণ এ একদিন না একদিন বলবি। সূরা কদর নাযিলের বিষয়ে এই ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলা আছে। শামুন বলে একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, সে এমন ব্যক্তি, লোহার শিকল দিয়ে যদি লোহার খাঁচায় যদি কেউ আটকে রাখতো, তো উনি যদি একবার আল্লাহ বলতেন, হাত দিতেন এমনি করে, সঙ্গে সঙ্গে লোহা মোমের মতো গলে যেত। জোরে বলে, এই শামুন সম্পর্কে বনী ইসরাইল কওমের একজন নেককার ব্যক্তি সম্পর্কে ওই বর্ণনায় আছে। তা সংক্ষিপ্ত এতটুকু, অতি গোপনীয় কথা খবরদার মেয়েদেরকে, বিবিদেরকে বলো না, এ রাখতে পারবে না বলবি। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বলবি, ও হজম হবে না আব্বাজি। এর জন্য ওই তাফসীরে বলা হয়েছে বলো না। আপনাদেরকে আমি বলি, আমার কথা নয়, এটা কোরআন মাজিদ, আপনি খুলে দেখবেন, নবী নিষেধ করেছেন বলতে। ভালোবাসুন, তা জোর করে নয়, ওকে যদি না বোঝে বুঝিয়ে, যেমন কেন্নে দেখেছেন, কেন্ন বোঝেন না আপনাদের? কেন্ন বলে তো নাকি, কি বলেন আপনারা? চলে হাত দিলে পা 4 আনার মতো গোল হয়ে যায়, ও আর সোজা হয় না, কি বলেন আপনারা? কেন্ন বলেন তো, কেন্ন বলেন না কি ভাই? হ্যাঁ দেন না বাপ, ওই দেখবেন ও যদি একটু ঘা পায় একেবারে গোটো হয়ে গেছে। এবার যদি আপনি মনে করেন এই সোজা হাত,
টেনে যদি সোজা সোজা আর হবে না, মানে মরিয়ে যাব সোজা। বাবজি আমার, পুরুষের থেকে মায়েদের জ্ঞান আল্লাহ হাফ দিয়েছে, কিন্তু অনেক মায়েরা আছেন অনেক জ্ঞানী পুরুষের তুলনায়, যেসব নরমাল তাদের তুলনায়, কিন্তু আসলেই নারীদের জ্ঞান হাফ। আর এদের এখন বাপ কে দেখে, হাতে দেয় হাত, যেহেতু ভান্ডারের টাকা আছে, স্বামীকে আর কেয়ার করে না। এখানকার মায়েরা ভালো, টাকা পেলেও স্বামীকে বড় খেদমত করে। যুবক আমার, উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না সম্পর্কে আবু জাহেল বলছে, এই উমাইয়া বিন খালফ, তোর জানা নাই আমার ঘরে ছিল উম্মে সুমাইয়া। এই উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নেওয়া হয়েছে, এ বাবা চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, তবু উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়েছে আমার মা জননী। যারা পৃথিবীর জমিনে আপনার নেককারিনী হবেন, যারা আল্লাহর আবিদা জাহিদা নেককারিনী বান্দি হবে, 1000টা পুরুষের থেকে ওই মহিলার দাম আমার নবীর কাছেও বেশি, আল্লাহর নিকটেও বেশি। চুরি বলুন সুবহানাল্লাহ। একটা নারী পারে তার স্বামীকে নেককার বানাতে, একটা নারী পারে তার সন্তানকে নেককার বানাতে, একটা নারী পারে তার ভাইকে নেককার বানাতে, একটি নারী পারে তার বাপকে নেককার বানাতে পারে না? কোন স্বামী মোটে কথা শোনে না, বাবা নামাজ কালাম পড়তে যায় না। স্ত্রী যদি বলে সামনে ঈদ, আগামীকাল ঈদ, এখন তোমার জন্য এই রাত 10টার সময় আমার নিয়ত হলো, যদি তুমি আমাকে বসিরহাট ওই বাজার ওই দোকান থেকে ওই শাড়িটা কিনে না এনে দাও, আমি কিন্তু খুশি হব না। 10টায় চলে গেছে বসিরহাট বাজারে ঈদের মার্কেট করতে। ও আমার জননী মা, যে স্বামীকে আপনি রাত 10টার সময় বসিরহাট মার্কেটে ঈদের মার্কেট করতে পাঠাতে পারেন, আপনি যদি আপনার স্বামীকে পারলেন, তাহলে ফজরের নামাজে আপনি যদি একবার অনুরোধ করে হাত পায়ে ধরে বলতেন, স্বামী আমার আপনি ফজরের নামাজটা পড়ে আসুন, নইলে আমি আপনার ভাত খাবো না। আপনার স্বামী আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে একদিন আপনার স্বামী বিছানা ছেড়ে মসজিদে নামাজ পড়তে যেত। কিন্তু বাচ্চারা আমাদের দেখা গেল যদি স্কুলে না যায়, প্রাইভেটে না যায়, আমরা আঘাত করি, কিন্তু বাচ্চারা যদি বিছানায় ঘুমিয়ে থাকে, নবীর আশিক জলসা দিয়ে হবে কি যদি শায়েস্তা নগরের লোক যদি শায়েস্তা না হয়? হয়তো আপনারা রাগ করেছেন, যদি আপনারা সংসদ শায়েস্তা যদি না হন তো বেকার। আব্বা আমার জওয়ান যুবকেরা, উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু জাহেল বলছে, আয় উমাইয়া বিন খালফ, তুমি জানো তার হাত কেটেছি, পা কেটেছি, চোখ তুলেছি, জবান কেটেছি, এমন কি আপনার কিনা তার গোপন অঙ্গে আপনার উমাইয়া বিন খালফকে ডাক দিয়ে বলছে, আবু জাহেল তুমি জানো না তার এত আঘাত করেছি, পৃথিবীর ইতিহাসে এমন কষ্ট দেওয়া বিরল দেখা যায়। কিন্তু উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের পাকের মহব্বতে জীবন শহীদ করেছেন, ইসলামের জন্য জীবন শহীদ করেছেন, ঈমান হারিয়ে দেননি। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আপনারা যদি উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সঙ্গে নিজের জীবনকে মিলাতে পারেন, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ একজন না, আর সব ওলি একরকম নয়, এটা মাথায় রাখুন। গ্রাম রক্ষা ওলি, জেলা রক্ষা ওলি, একটা রাষ্ট্র রক্ষা ওলি, একটি দেশ রক্ষা ওলি, আল্লাহ সবকে আলাদা আলাদা পাওয়ার দিয়েছেন। ওলি মানেই এক নয়, যেমন মানুষ মানে এক নয়, ওলিরাও একরকম নয়। যে কাজ বনি ইসরাইল কওমের নবীদের কাছ থেকে নেওয়া হতো, ওই কাজ আখেরি জামানার নবীর উম্মাতের মধ্যে সলিহিনদের কাছ থেকে নেওয়া হয়। জোরে বলে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আপনি ভেবেছেন কি ওলি আল্লাহ মানি সব এক, মৌলবি মানি এক, মুফতি মানি এক? না, পার্থক্য আছে। সকলের ইশক, সকলের মোহাব্বত এক নয়, সকলের ইবাদত এক নয়।
কিন্তু তারা আল্লাহর বন্ধু। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ইমাম। ইমাম মানে কি? নেতা। তাহলে আপনাদের এই শায়েস্তানগরের মসজিদের ইমাম, আবার বসিরহাট শাহী মসজিদের ইমাম, নাখোদা মসজিদ কলকাতা তার ইমাম, মক্কা মদিনার ইমাম, সব কি এক? এই কথা বলেন না কেন? ইমাম মানে নেতা, কিন্তু সবাই এক, ঠিক এরকম এক না, কিন্তু নেতা পাওয়ার, কিন্তু বলছে নেতা, সবাই নেতা। আমলে, বিদ্যাতে, জ্ঞানে, গরিমাতে, আল্লাহর ইবাদতে, নবীর মায়াতে পার্থক্য, ঠিক কিনা বলেন? বলি মানি মনে করেছি এক না। এ বাপ, ঠিক তো দুরূপ। যিনি খাজা আজমিরি হিন্দুস্তানে মাটিতে এসেছেন, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। জোরে বলুন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো দিন নাম খানি। জোরে বলে। হিন্দালোলি গরিবি নওয়াজ, তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে, আরো জোরে। ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? আব্বু ঘুমাসিনি তো? তো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার, আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই। আল্লাহর কথা, আল্লাহর ওলির কথা, স্বয়ং আল্লাহর কথা, ঠিক কি করে? আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই। নইলে ছোট লোটাতে এলো গোটা আনা সাগরের পানি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আবু জাহেল শেষমেশ এই কথাই বলে, আমাকে দে, দেখ তাকে ইসলাম ত্যাগ করিয়ে দিব, নবী ভুলিয়ে দেব। উমাইয়া বিন খালফ বলে, তাই কখনো হয়? আমি এত কষ্ট দিয়ে পারলাম না, ঠিক আছে, যদি না পারি তো 20টা উট উপহার দেব। উতাইবা বলে, আমি দেব 20টা উট, 20-20 40টা উট দেবে উতবা আর উতাইবা।
দুইজনেতে, ঠিক আছে তাই হবে, চলো তাহলে। বলছে 20টা করে 40টা উট উপহার দেব যদি বেলালকে কলেমা ভুলানো যায়। প্রতিযোগিতা চলছে ইসলাম থেকে ফিরানোর জন্য। আর আমাদেরকে এখন যদি কেউ বলে, হ্যাঁ ভাই তোরে আমি একটা ঘর দিচ্ছি, খবরদার তুই আমার দলেরই কথা বল, দলের কথা বলিস না, এটা ফিরে যাবে না। হ্যাঁ গো, এই জুলুস মিছিল করছে, মিছিল করে না পার্টির মিছিল, একটা ত্রিপলের আশায়, একটা ঘরের আশায়। আর নবী দুনিয়ায় আগমন করলে তার জুলুস করতে বলা হচ্ছে, মিছিল করতে বলা হচ্ছে, তাহলে তো বেদাত। পার্টির মিছিলে ওর আপত্তি নেই, নবীর মিছিলে আপত্তি, তাহলে কত বড় শয়তানে। এই হলো প্লাস্টিক, চিনে নিতে হবে প্লাস্টিক মার্কায়। কথা বুঝেছেন? নবীর জুলুস করলে, মিছিল করলে বেদাতের ফতোয়া দেয়, আর পার্টির মিছিল করলে একটা ত্রিপলের আশায়, ইনকিলাব জিন্দাবাদ, একটা ঘরের আশায়, তা দিতেও পারে নাও। আব্বা আমার, আল্লাহ পাক বলেন আমার নবীর মিছিল করবে তা জান্নাতে তোমাদের জন্য মহল তৈরি হবে। জোরে বলে আব্বা আমার। তাহলে বেদাতের ফতোয়া যারা দেয় বুঝে নিতে হবে তারাই করছে বেদাত। নবীর আগমনে পৃথিবীতে জুলুস করা আল্লাহ পাক স্বয়ং তার ফেরেশতাদের দ্বারাই করিয়েছেন মিছিল। জোরে বলে আল্লাহ নিজে খুশি হতে বলেছেন কোরআন শরীফে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। আয় আল্লাহ আনন্দিত হলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা উপার্জন করে রেখেছে আমি আল্লাহ তার থেকে বেশি দেব। তাহলে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল ইবাদত কত নেকি করেছেন, আল্লাহ বলতে যা করেছো তার থেকে বেশি। জোরে বলেন। কোরআন থেকে আরো দলিল যদি আপনি নেন, আমার নবীর আগমনে আবু লাহাব তার দাসীকে মুক্তি দিয়েছে। এখন ও তো শাস্তি পায়, সোমবারের দিন সপ্তাহে একবার, তো সোমবার আসে না দুবার আসে? সপ্তাহে একবার হয় সোমবার। সোমবার আসলে ওই আঙুল দিয়ে বলেছিল যা তোকে মুক্তি দিলাম, এই আঙুলটা চষে সারা সপ্তাহের পিপাসা চুষে মিটিয়ে নেয়। আবু জাহেলের মতন দুশমন কাফের হিংসা মনে যদি দাসী মুক্তি দিয়ে শাস্তি থেকে লাঘব পায়, আমরা তো নবীর আশিক, নবীর আগমনের দিনে মিছিল করি, জুলুস করি, আনন্দিত হই, আমরা কি জাহান্নামে যাব? নবীর আগমনে একজন ব্যক্তি কেঁদেছিল যার নাম ছিল ইবলিস। কি নাম ছিল? ইবলিস। কখন কখন 4 বার কেঁদেছে, খুব বড় ভাবেই কেঁদেছে 4 বার। একবার যেদিন ওকে লানতের তক্তা পড়ানো হয়, 2 যেদিন ওকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, 3 যেদিন আমার নবী দুনিয়ার বুকে আগমন করেন, 4 যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। তুমি ইবলিসের সঙ্গে কাঁদো, আমরা নবী আশিকদের সঙ্গে মিলাদ পালন করি, জুলুস পালন করি। জোরে বলে। শুধু তাই নয়, পতাকা, পতাকা নবীর আগমনে পতাকা করা এটা আমাদের উসুল নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কর্ম। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা। সহিহ মুসলিম বাবুল হিজরাত, এই বাবে লেখা আছে রাসূল করিমকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন, 10 দিনের সফর ছিল মক্কা থেকে মদিনায়। হে যুবক আমার, মদিনাতুল মুনাওয়ারার নিকটে যখন পৌঁছিয়েছেন, পাহাড়ি অঞ্চল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের গায়ের জুব্বা মোবারক খুলে খেজুরের এক ডালে নিয়ে এমন করে ঝান্ডা লড়াচ্ছেন আর বলছেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পতাকা উত্তোলন করা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত। জোরে বলেন। সহিহ মুসলিমে কিতাব বাবুল হিজরাতে লেখা আছে। আর এসে বেদাতের ফতোয়া দেয়, বাবা ভারতের পতাকা লড়াইলে কোনো অসুবিধা নেই,
বাংলাদেশের পতাকা উত্তোলন হবে, অসুবিধা নাই। পাকিস্তানের পতাকা উত্তোলন হবে, অসুবিধা নাই। আমার নবীর নামের পতাকা তুললেই বেদাতের ফতোয়া। আছে না নাই? যুবক, এই জন্য আমারে সবাই সহ্য করতে পারে না, আমারে সহ্য করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। জিবরাইল 3খানা পতাকা নিয়ে যাও, একটা পতাকা লাগাবে মাশরিকে, একটা লাগাবে মাগরিবে, আর একটা লাগাবে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। আমার নবীর নামের পতাকা দুনিয়াতে উঠতে থাকবে। জোরে বল। বেদাতের ফতোয়া দাও, হাদিস পড়ো। আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো। তারা হচ্ছে ফেরেশতারা। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো। उमर इब्ने खात्ताब चले नबी जी के मारिबो बोले, उमर इब्ने खात्ताब चले नबी जी के मारिबो बोले, देखे नबीर नूरी चेहरा उमर कलेमा पढ़ेছে,